নবীর প্রেমে এক জান নয়, 1000 কোটি জান দিল, এগুলো কুরবান করার জায়গা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, জমিন জামান तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। शेख तफसीर मुजाहिद मिल्लत अलहाज मौलाना गाजी शफील आलम निजामी साहिब केबला तशरीफ রেখেছেন। মাদ্রাসার উপাধ্যক্ষ আমার ভাই মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ, এবং বিশেষ করে তশরিফ এনেছেন, তশরিফেন আমাদেরকে ধন্য করেছেন 16 শহর জামে আহমদিয়া সুন্নিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাহ আলহাজ মাওলানা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদেরী সাহেব কেবলা, এবং আমাদের আহলে সুন্নাত প্রবাসী পরিষদের চেয়ারম্যান আজগর আমিন জনাব মাওলানা আবুল হাসেম সাহেব, অত্র জামিয়ার হযরতে মুহাদ্দিসিন মুফাসসিরিন, একজন নাম বলতে গেলে ফজর হয়ে যাবে, এবং হুজুরের মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন সামিঈন আশিকিন শাজায়ানে শফিউল মুজনবিন, প্রত্যেক ভাইদের নাম নিতে না পারায় খুব দুঃখ প্রকাশ করলাম। আসলে এই মাদ্রাসার সাথে আমাদের গভীর একটা সম্পর্ক, গভীর একটা রুহানি সম্পর্ক। এখানে আসা মানে ওয়াজের জন্য না, এখানে আসলাম হুজুর কেবলার উরসে পাক হচ্ছে, সারা বিশ্বের আউলে ইকরামের উরসে পাক হচ্ছে। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে মাহফিল, যিনি প্রধান অতিথি হুজুর কেবলার পীর ও মুর্শেদ, যাকে সারা বিশ্বে মজহারে আহলে সুন্নাত বলে সবাই চিনে, গাজিয়ে দ্বীন মিল্লাত, জামিউল মাকুল ওয়াল মানকুল, জামিউল মাকুল ওয়াল মানকুল, গজ্জালিয়ে জামা, শাইখুল আরব আল্লাহ জামাল্লামা আহমদ সাঈদ কাজিমি রহমতুল্লাহ আলাইহের হুজুরের সাহাবজাদা, যিনি একসময় পাকিস্তানের পার্লামেন্ট মেম্বার ছিল, হুজুরের সাহাবজাদা, ওদের কত বড় আজিম নসল ওরা পেয়েছেন। রসুল করিম ইসলামের খাস বংশধর হযরত সৈয়দনা মুসা কাযেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যাদের বংশের শাজারার মধ্যে কোনো কিলোকাল নেই। আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কাজিমি মুদাজিল্লুহুল আলী আজকের মাহফিলের চিফ গেস্ট। আজকে আসা মানে ওনাকে দেখা, ওনার তকরির শোনা। আমরা তো ঘরের মানুষ, অতএব এরপরও আমি এমনি তো অসুস্থ, আসলাম আমার আমি যেন সুস্থ, একটু দোয়া নেব। এতগুলো উলামায়ে আহলে সুন্নাত তশরিফ আনবেন, বিশেষ করে রাসূল পাক ইসলামের বংশধর, যাদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা পর্যন্ত আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়। তো আসলাম এই উদ্দেশ্যে। আমার একজন ওই চাচা, ছোট চাচা নিজামী শাহ হুজুরের ছোট ভাই মাওলানা মোহাম্মদ রফিক, দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারায় ছিল। আল্লাহর কি ইমতিহান, তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, জটিল কঠিন রোগাক্রান্ত। আল্লাহ যেন এই সাদাতদের উসিলায় এদেরকে যেন আল্লাহ শেফা জলা কামলা নসিব করেন। তো যাই হোক,
আপনাদের উচিত সবাই ধৈর্য সহকারে এসে মাহফিলের মধ্যে বসে যাওয়া। আমাদের মুরব্বীরা বলে না, ভক্তিতে মানুষের মুক্তি। এটা কিন্তু বাস্তব কথা। তো যাই হোক, আমি কোরআন মজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে বক্তব্য শেষ করব। ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে না, গোটা বিশ্বে একমাত্র ইসলামী দল হল, একমাত্র বিশুদ্ধ ইসলামী দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান এই কথাগুলো জানেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও নেই। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, যারা এখানে অনেক মানুষ জানবেন, এই দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম। এই তুন ফাইম দূরে যাচ্ছে, এই তোমরা এখান থেকে যাও যাও। আমরা যখন স্কুলে ভর্তি হতে গেলাম, ওখানে ভর্তি ফরম আছে না? তো ভর্তি ফরমে কিছু কলম আছে, এগুলো ফিল আপ করতে হয়। ধর্ম কি? ইসলাম। সাথে সাথে একটা বলতো বর্ণ কি? তারা এখন সবাই বলে গেছেন ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। অনেক জায়গায় সুন্নি হানাফিও লেখা হতো। এরপরে যখন আমরা মাদ্রাসায় আসলাম, ঠিক একই ফর্ম ফিল আপ করতে গেলে ওই ফর্ম ফিল আপের মধ্যে যে খালি জায়গাগুলো ফিল আপ করতে হতো, তার মধ্যে একটা ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। আপনি স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, এমনকি আপনি বিয়ে করতে গেলে একটা কামিন নামা আছে না? ও কামিন নামা ওটাও পূরণ করতে হয়। ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। আলহামদুলিল্লাহ বলেন না? এই বর্ণ যে সুন্নি, সুন্নি কেন লিখতে হয়? অধিকাংশ আমাদের সুন্নি মুসলমান, অনেক অধিকাংশ মানুষ এগুলো জানে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইরা এগুলো কোনোদিন গবেষণাও করে নাই, এগুলো জানেও না, জানার জন্য চেষ্টাও করে নাই। এগুলো শিক্ষা দেওয়ার জন্যে, এগুলো জানিয়ে দেওয়ার জন্যে, এগুলো বুঝার জন্যে হুজুর কেবলা, যিনি গজ্জালি জামানের খাস শাগরিদ, এক কাদেরি সপ্পর ভারী হুজুর কেবলা, এই জায়গায় যেখানে আমরা সব ছোটবেলায় পড়তাম, ওই ব্যাগে কি করলে হয়ে যাব, ব্যাঙে ফসরাপ করলে কি উঠে? আহা, হুজুর কাবলে এখানে পানি উঠছে, সিনের গছ ছিল সানি, অনেক বুরকার মতো বসে বসে সারা রাত পানির মধ্যে কাটিয়েছেন। আজকে এত সুন্দর জামিয়া দেখতেছেন আল্লামা কাদেরীর কোরবানির বিনিময়ে। সে কোরবানি আপনারা অনেকে দেখেন না, আমরা দেখছি। তো যাই হোক, যেহেতু এটা একটা কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান এখান থেকে বন্টন করা হবে, বিতরণ করা হবে। অতএব এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তা আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু সময় অল্প। তা আমরা ইসলামের সঠিক রূপরেখার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জিনিসটা, এই দর্শনটা
সঠিক দর্শনটা বিশ্ববাসীর কাছে, জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে লিখনির মাধ্যমে, কলমের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য হুজুর কেবলা নিজের জীবনের কোরবানি বিনিময়ে এই জামিয়া সহ বাংলাদেশে আরো অনেক প্রতিষ্ঠান উনি কায়েম করে গেছেন। পাশাপাশি উনি ওনার ছাত্রদেরকে এলমে দ্বীনের প্রতি উৎসাহিত করতে গিয়ে দেখা যাবে হুজুরের শাগরিদদের মধ্যে এমন এমন শাগরিদ আছে যারা গোটা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের দ্বারা কায়েম করেছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা যারা মুমিন, আমাদের মূল সম্পদ দুটো। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন যাকে দান করা হয়েছে, এসব মানুষের মর্যাদা আল্লাহ বুলন্দ করেন, আল্লাহ বাড়াতে থাকেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দেখি অধিকাংশ মানুষ আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কি নিয়ে? দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। এই সিফাত আলী আলে মাদ্রাসার আজকে মাঠে পাকিস্তানের হুজুর কেবলা আসবেন, গজ্জালি জামানের সাহেবজাদা আসবেন, জামানার বড় বড় উলামা ইকরামরা আসবেন। এই কথাটা, এই মেসেজটা প্রত্যেকের কানে মোবাইলে যাওয়ার পরেও দেখা যায় অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত মাদ্রাসার মাঠে আসতে পারে নাই। আইন পারা যেন এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই নাই। মানুষ বেনা মাথা দিয়ে ফখর তারা ইবে ফখর না তুই না মাথা লেগে দে জাল্লাই নাই, মেজাইনে বাড়িতে নাই। এখানে মেজমান চলছে যে এলমের মেজমান, কথা বুঝছেন? আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। একটু ঠান্ডা মেজাজে খেয়াল করেন তো, গোটা হায়াত তো এর পিছনে কাটিয়ে দিলাম। আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, দুন সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু বলুন তো মেমোরিতে থাকতে হবে একদিন তো আমার হায়াতের বাজেট কি হয়ে যাবে, একদিন তো আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। কিন্তু হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, এবার বলুন তো আপনার সম্পদ কোথায়, আপনার বিল্ডিং কোথায়, আপনার দুন সম্পদ কোথায় বলুন? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে। 1 নম্বর হলো ঈমান। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিন মজুর হোক, সে দিনে এনে দিনে হোক, সে যদি মুমিন হয়ে থাকে, সুবহানাল্লাহ বলবেন না? সে যদি কি হয়ে থাকে? মুমিন হয়ে থাকে, তার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন না, আল্লাহ বাড়িয়েছেন, বাড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াতে থাকবেন। চিৎকার দিয়ে বলুন। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম। আমরা তো গোলাম শব্দ শুনলেও অনেকে ভয় পাই। গোলাম অনেক সময় ছোট বাচ্চাদেরকেও গোলাম বলা হয়, ওখান থেকে কালমান। কিন্তু আমরা যেটা বুঝি গোলাম,
যেটা মালিকের বিপরীত হয় গোলাম। দাস যাকে বলে, একজন মানুষ গোলাম, একেবারে দাসদাসী। যে সমস্ত মানুষের দুনিয়াতে কোনো কি নেই, মানুষের কাছে কোনো সম্মান নাই, মর্যাদা নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম, গোলাম মুমিন, মুমিন গোলাম মুশরিকের চেয়েও অনেক 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 উত্তম। আল্লাহু আকবার বলবেন না? ওনাকে এত বড় দামি বানিয়েছেন কে? এটার নাম ঈমান। যেমন আমার ভাইয়েরা, হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিস্তাইল আইয়ুব তুই আর্মি কে জয়া। যেমন হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে এখন নয় কিয়ামত পর্যন্ত ঈমানদার মানুষের চক্ষু দিয়ে পানি জারি হয়ে যাবে। কারণ বেলাল নিজের অস্তিত্ব বিলীন করেছেন, নবীর প্রেমের আগুন জ্বালিয়েছেন। উনি আল্লাহর কাছে এমন মকবুল হয়েছে, বেলালের নাম শুনতেই সারা পৃথিবীর ঈমানদার মুসলমানের অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠবে, চোখের পানি শুরু হয়ে জারি হয়ে যাবে। অথচ ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। কালো বর্ণের মানুষ, নেগ্রো। এক সময় কালো সাদার মধ্যে পার্থক্য ছিল। কালো মানুষের কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কি ছিল না, কোনো দাম মূল্য ছিল না। আমার ভাইরা, সেই বেলাল উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। শুধু উনি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দাসী ছিল। হায় 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 হায়। আমার ভাইয়েরা, সেই বেলাল এবং বেলালের আম্মা বলেন, এরা পৃথিবীর উৎকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়েছে একমাত্র ঈমানের মাধ্যমে। ইমাম সুহাইলি সবাই বলেন রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব রাউদুল আনফার মধ্যে আনছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক হওয়ার কারণে, নবীর কলমা পড়ার কারণে জালেম উমাইয়া নির্যাতন শুরু করে দিল। তুমি আমার কিনে গোলাম, আমার খেয়ে মুহাম্মদের গুণগান করতেছ, মুহাম্মদের দামান ছাড়ো। একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিলাম, লাস্ট পর্যন্ত না না তোকে আর ছাড়া হবে না। যদি মুহাম্মদের কলমা না ছাড়ো, তোর দুই হাত দুই পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে উত্তপ্ত জায়গায় ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর পাথর উঠাই দিয়ে তোকে নির্যাতন করে করে মারবো। ইমাম সোহাইলি লিখছেন যে বেলালের ফিট মোবারক দেখলে যেই জমিনের মধ্যে চিৎ করে ফেলেছিলেন, সেখানে যদি এখন একটা ওটের মাংস কেটে যদি ফেলে রাখা হয়, কিছুক্ষণের মতো ওটার মাংসটা বুনা হয়ে যাবে। কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফিট মোবারক দেখানো হবে, একটা কান্নার রুল বেয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎ করে ফেলেন, ওনার বুকের উপর পাথর উঠাই দিলেন, এই বেলাল মুহাম্মাদের কলমা ছাড়ো, নবীর কলমা ছাড়ো। বেলাল বলে, এটা তো ছাড়া জিনিস না, এই আঙ্গুটি বনি জো নগিনা ছুড় দে। এই আঙ্গুটি বন, এটা তো ছাড়ার জিনিস না, এটা ছাড়ার জিনিস নয়। এটা তো নবীর প্রেমে এক জান নয়, 1000 কোটি জান দিলেও এগুলো কুরবান করার জায়গা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন, জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। আইন নহলে তোমরা বুঝতে না, তোমার বয়স জুজুর হলো ওয়াজ করতে রাখানি তোমার থ কি তুমি কি গুলো দাও আর ইয়াদ বেকে সারা সব মেয়ে বেয়ানো দূরতাইনি ও হলাম না নসিব খারাপ হয়ে যাইল বুঝেনি সারা খারাপ আর কাছে जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए। अरे हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। चित्कार दे बोलो ना सुभान अल्लाह। आला हजरत बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ আমার মুখ বানিয়েছেন, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো তো আপনি রসুলের জন্য, এগুলো আপনি রসুলের জন্য। দাহান মে বদন মে হি যা তোমারে লিয়ে। আল্লাহ আমার শরীরে, আমি আহমদ রাজার শরীরে আল্লাহ যে প্রাণ দিয়েছেন, এই প্রাণ তো আপনি রসুলের জন্য। আমরা দুনিয়া তো আসলাম আপনি রসুলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রসুলের জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলেন, তুমি আমাকে মারতেছো, নির্যাতন করছো, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, সম্ভব না, জান যাবে, ঈমান দেব না। বেলাল এক রওয়ায়াতের মধ্যে আছে, বেলালের জবান থেকে একটা শব্দ বের হলো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, এই করুণ প্রেমের সুর সরকার মদিনার কান মুবারকে যাওয়া মাত্রই নবুয়তের চেহারা মুবারক উঠাই দেখলেন। এক নজর দেখার সাথেই আমার রসুলের জবান থেকে বেরিয়ে আসলো, আহাদুন ইউনজিকা। এ বেলাল, তুমি যে আল্লাহকে এক আল্লাহ বলছো, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এ জালেমের জুলুম থেকে মুক্ত করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসম দস্তকে। আমার ভাইয়েরা, আমার রসুল সামনে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, ঘরে গেলেন, সালাম কালাম হলো। আমার নবী বলেন, বেলাল, ইয়া আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে কিভাবে কষ্ট দিচ্ছে। মনোযোগ সহকারে শুনেন, এই জালেম উমাইয়া আমার বেলালকে কেন কষ্ট দিচ্ছে? হুজুর কোথায়? আমি ওখানে। সাথে সাথে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। এই আদর্শ কি আমাদের মধ্যে বর্তমান আছে? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এখানে কয়েকটা রাওয়ায়াত দেখা গেল। একটা রাওয়ায়াত গেল যে আমি তোমাকে এ বেলালের চেয়ে আরো শক্তিশালী গোলাম দেব, বেলালকে আমাকে দিয়ে দাও। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে এভাবে আনছেন কি, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আমার ভাই, আমি মক্কায় মুআজ্জামের মানুষ, বেলাল আফ্রিকার মানুষ, আমি সাদা মানুষ, বেলাল কালো মানুষ। ইসলাম তো
এই পার্থক্য দফন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পার্থক্য ইসলাম দফন করে দিয়েছেন। যেমন আমার নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, লা ফাদিলাতাল আরাবী আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবী ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার দেন নবী বিশ্ববাসীর সামনে ইসলামী দর্শন তুলে ধরলেন। এই বিশ্বের মানুষ অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। আরবের হোক আজমের হোক সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নিতে হলে একটি সম্পদ লাগবে। একে অপরের উপর প্রাধান্য নিব একটি মাত্র মাপকাঠি, যে মাপকাঠির নাম তাকওয়া। যে মাপকাঠির নাম কি? উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ। পড়া তো নবত লিখুন। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে। তোরা আগরে সারিয়ে দে, মুখে বানাই দিয়ে কিনলে বোধ স্যার না জানিল পরিবেশ চেষ্টা করো। আমি শেষ করে দিচ্ছি। তো আমি তো চাই সবাইকে একটু বসাই দিলে আমার ভাইয়েরা তকরির করতে অনেক ভালো লাগবে। এখন মধুর বাণী নিয়ে বিশ্বজাহান তারই রূপে মেলল আবার। আসলে এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বোঝাতে চেয়েছিলাম একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হলো তাকওয়া। কি বললাম? এই মাপকাঠির নাম তাকওয়া। শুধু এই তাকওয়া যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? যত তাকওয়া যার মধ্যে থাকবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আরেকটা কথা, আমি জয় থেকে রিমাটা, আমরা আউলে কেরামদেরকে ভালোবাসি, আমরা আউলে কেরামদেরকে ভালোবাসি। হ্যাঁ, কেউ কাদেরি, কেউ চিস্তি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। আমরা তরিকায় হকার, যতগুলো হক তরিকা আছে আমরা তরিকতপন্থী মানুষ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে বলছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আরে বাবা, আমাদের দেশে কথা আছে না, বিপদে 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 বন্ধুর পরিচয়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় বিপদ কি? এই বুঝানার আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে করে বলতেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুবি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল
আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল। আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া কারামাল খালকি মা লিমান নালুযু বিহি। শের বাংলা জানো না? তুমি চারা প্রিয় নবী, তুমি চারা প্রিয় নবী, কে আছে মোর এ সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে তুমি চারা প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠোর কঠিন দিন বলতে কিয়ামতের দিন। কঠোর কঠিন দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন হলো সবচেয়ে বিপদের দিন। আরে আমার আল্লাহ কুদরতের জবানে বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কঠিন দিন, কঠোর দিন। ওই যে মনীষীরা বলে না, বিপদে বন্ধুর পরিচয়। অসীমতলে মাসিং বাংলার মানুষ, বিশ্বের মুসলমান, কিয়ামতের কঠিন দিনে এই বিপদের সময় বন্ধু কোথায় পাবো রে বাবা? কোথায় পাবো বন্ধু? দুনিয়াতে অনেক বন্ধু আছে, পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। নামাতে মানুষ এগুলি পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন। মানুষের শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। আপনি যেদিন টাকাও হারালেন, যৌবনতা হারালেন, ওদিনে বুঝতে পারবেন বন্ধু কোথায়। বিপদে বন্ধুর পরিচয়। আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠোর দিন। আমার আল্লাহ নিজে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে পাশে থাকবে, ওদের নাম মুত্তাকিন। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরাই। একদল বান্দা আছে যাদেরকে মুত্তাকিন বলেন, ওরা কিন্তু আপনার শত্রু হবে না, ওরা আমার শত্রু হবে না। তো মুত্তাকিনের অফার নাম, অফার আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। এটা তার নতিজা বের হয়ে গেল। এ কারণে আমরা আউলি ইকরামদেরকে ভালোবাসি, আমরা তরিকতকে ভালো, শরীয়ত তরিকতকে ভালোবাসি, আমরা আউলি ইকরামদেরকে ভালোবাসি। কারণ আমাদের আসামান আছে কোথায় রে বাবা? আলা হযরতের জীবনী পড়লাম, যার জীবনীতে আকিদার মসলা বলুন, আমলের মসলা বলুন, যেদিকে দেখবেন
আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে না রে বাবা। নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। সে আলা হযরত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কি জানেন? আমার নবীর কাছে দরবারে মুস্তাফা আরজি করছেন। অনেক মানুষ তো নবীর কাছে চাওয়াকে শিরিক মনে করে। এরা বড় জালেম, এরা কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো আইডিয়া তাদের কাছে নেই। হ্যাঁ, আমার আলা হযরত কত সুন্দর সুন্দর ইয়া তারা না তো মানে মামুন তারা ঘরে গেল ইয়া ঘরে গেল বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া। একটু জবান খুলে অন্তর থেকে পড়েন, বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া পরিশান নাম্মা গিসনি ইয়া নদারম জুজতু মলজায়ে নদানম জুজতু মাওয়ায়ে তুই খুদু সাজু সামা নম আগিসনি ইয়া। এই যে কঠিন হলেও ফার্সি ভাষায় আর কি, তো পড়েন বাকারে খিশি হাইরা নম আগিসনি। সাহাবে কসল নওয়াজি কুন তবিবা সারা সাজি কুন মরিদে দর্দ সিয়া নম আগিসনি ইয়া বাকারে খিশি হাইরা নম আগিসনি ইয়া। আলা হযরতের জীবনী পড়লে আলা হযরতের নাতগুলো হয়তো কোরআনের তরজমা, হয়তো হাদিসে পাকের তরজমা। কোরআন সুন্নাহর বাইরে আলা হযরতের নাত নাই, তবে অনেক মানুষ এগুলো বুঝে না। আর এক জায়গায় গিয়ে আলা হযরত কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দান অতিক্রম করে যাবেন, ওয়া নাতিন ভরে গিয়ে গুনা ये शहर में फोले दिखो ना। चमक तुझसे पाते हैं सब पाने वाले। सबाई प्रत्येक जबान खुले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। सबाई ए मगरिबर समय मेरा दिल चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो। के रास्ते में है जा बजाता आला हযরত কি বলছেন অর্থটা বুঝেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিন আপনি যাবার সময়
আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবে। আর তো বলছেন মনে করে দিয়ে আয় বড় মহাদ্দেশ বড় মুফতি এবাদত বোধ করি ফেলে আর এনে ফারে দিই বুঝ। আমার নবী বলেন ওয়াদামু ওয়ামান দুনাহু তাহতা লিবাই, কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমার আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গী লাগবে? কথা বলছেন না কেন? সঙ্গী লাগবে? আর যখন সঙ্গী লাগবে, আর শুধু কেন না, আমার নবী বলেন উতলুবুর রাফিকা কাবলা তারিক, উম্মত রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো। রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো, সঙ্গে একজন লাগবে রে বাবা। আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি তো বড় আসামি। ও শিবাতলিবাসী, বাংলার মানুষ, আলা হযরত যদি নিজেকে এভাবে ভাবে হুজুর আমি তো বড় অপরাধী, আমি বড় আসামি, হুজুর আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কারণ রাস্তার মুড়ে মুড়ে পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। থানাওয়ালা রাস্তার মুড়ে মুড়ে ওরা হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে পারলে যারা আমি যত বড় অপরাধী হই, আমি যত বড় আসামি হই, ওরা আপনাকে দেওয়ার সাথে সাথে স্যালুট সালাম দিতে বাধ্য হবে। আমি আপনার সঙ্গে নিরাপদে চলে যেতে পারবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। খড়া বাজছে বা আবার খড়া বাজছি না, সময় কি জেনে না, কত সময় আছে তো এর জন্য নাই। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা মাদ্রাসার ছাত্ররাও সবাই নাথা সবসময় পড়বে। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वा, সবাই চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता नेवा। আপনাদের কি অসুবিধা লাগতেছে? খারাপ লাগতেছে? चमक तुझसे पाते हैं सब। বাস আমি সংক্ষেপে বললাম। এই জন্য আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, কারণ এদের অপর নাম মুত্তাকি। এরা আমাদের কিয়ামতের মাঠে ওরা আমাদের বন্ধু হয়ে কি করবে?
আর কি করবে? আমাদের দেশে এমন মানুষ আছে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করা দূরের কথা, নবী কোথায় যাবে জানে না। নাউযুবিল্লাহ বলেন না। একটা হাদিস পড়ুন, সিহাসিত্তার 6 নম্বর কিতাব ইবনে মাজাহ, পড়তে পারবেন? ক্বালা পড়া জুবান লারিনে পারি যে ভাই ফুট। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার